হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ঈদের দিন এবং ঈদের পরের দিন কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যাট দ্য এন্ড। ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমাদের এখানে কোরবানির ঈদের জামাত অনেক সকালে হয়, তাই সকাল সকাল উঠে সেমাই পায়েস আগে রান্না করার পর এরপর মাংস, খিচুড়ি এগুলোই রান্না করি। অ্যাজ এ লাকি গার্ল ঈদের দিন কিন্তু আমার রান্না করতে হয় না, আমার শাশুড়ি অথবা যা মিলেছিলে রান্না করে আর আমি সব কাজে সহযোগিতা করি। এই বাড়িতে সবার আগে আমি মিষ্টি মুখ করেছি, সেটা আবার পায়েস দিয়ে। পায়েসটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই সব কাজের মাঝেই কিন্তু একদম জামাতের টাইম হয়ে এসেছে। আপনাদের ভাইয়া গোছলে গেছে আর এদিকে আমি তার পাঞ্জাবি পায়জামা এবং আতর রেখে দিচ্ছিলাম। এখানে 3টা আতর রয়েছে, যেটা ওনার পছন্দ সেটাই নিবে। মিস্টার হাজবেন্ড নামাজে যাওয়ার পর আমি আবার এই মাঝে রুমটাকে একটু পরিষ্কার করে নিলাম। জাস্ট শুধু বেডশিটটাই চেঞ্জ করে নিয়েছি, এছাড়া কিছুই করা হয়নি। বাই দ্য ওয়ে, ছোট্টবেলা থেকে দেখে এসেছি ঈদের দিন মানেই খিচুড়ি, মাংস, পায়েস, নুডলস এগুলো ছাড়া আমার ঈদই জমতো না। মানে যদিও বাসায় কখনোই খাওয়া হতো না, কিন্তু ঈদের দিন সবসময় দেখতাম রান্না করতো, শ্বশুর বাড়িতেও তাই। আমার কিন্তু ভালোই লাগে ঈদের দিন সকালে খিচুড়ি মাংস থাকলে। তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার পর তাকে আবার খিচুড়ি খেতে দিলাম আর গরুর কালাভুনা করেছে। সে তো আর মুরগি খায় না, এই জন্য তাকে গরুর মাংস দিয়েই দিয়েছি। দিস ইজ দ্য ঈদ সেকেন্ডের ভিডিও। ঈদের দিন আর কোনো ক্লিপই নেওয়া হয়নি, এত ব্যস্ত ছিলাম। ঈদের পরের দিনও কিন্তু প্রায় দুপুর পর্যন্ত অনেক ব্যস্ত। এরপর দুপুরে গোসল করার জন্য আমি এই ড্রেসটা বেছে নিই অ্যান্ড মনে হলো একটু কাচের চুড়ি পরবো, আর আমার কাচের চুড়ি পরতে অনেক ভালো লাগে সবসময়ই। আর আমি একদম ম্যাচিং চুড়ি ছিল না, তাই আমার এই রেনবো চুড়িটা পরে নিলাম। কোরবানির ঈদে যেহেতু অনেক ব্যস্ত থাকি, যে কারণে আর মেহেদিও লাগানো হয়নি ঈদের আগে। তো ঈদের পরের দিন যেহেতু ফ্রি হলাম তখন থেকে আর ভালো লাগছিল না, একটু খারাপ লাগছিল। তারপর একটা নতুন ড্রেস পরে শুয়েই ছিলাম। আপনাদের ভাইয়া হঠাৎ করে বললো চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি বাইরে থেকে। আমি তো অভিমান করে বলেই দিয়েছি আমি যাব না। তারপর উনি বললো বুঝতে পেরেছি, আরেকবার বললে যাবে। তখন আর কি করার, বাইরে গেলাম একটু ঘুরতে। আমি বরাবরই বলি আমার ঘুরতে অনেক ভালো লাগে, তার মানে এই না যে অনেক বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, অনেক বড় বড় দামি দামি জায়গায় নিয়ে যেতে হবে। আমার কাছে মনে হয় একটু সুন্দর জায়গায় কোথাও ঘুরতে নিয়ে গেলেই আমি অনেক খুশি। তো এই যে এই কথা বলেই তো বিপদে পড়ে গেছি। সুন্দর জায়গা বলেছি, সত্যি জামাই কোথাও রেস্টুরেন্টে ভালো কোথাও নিয়ে গেল না, একদম নদীর পাড়ে গরু ছাগল দেখাতে নিয়ে এসেছে। আসলে সারা বছর তো কম বেশি ঘোরাই হয়, রেস্টুরেন্টে যাওয়াই হয়, কিন্তু ঈদের পরের দিনে যে পরিমাণে ভিড় থাকে আমার আসলে এত গরমে কোনো যাওয়ার ইচ্ছাই নেই। আর আমাদের বেউথা ব্রিজের তো একদম সুই ফেলানোরই জায়গা নেই, এই জন্যই হাজব্যান্ড একদম নিরিবিলি জায়গা নিয়ে এসেছে যাতে আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারি। সেই সাথে আমার মনে হয়েছিল এই জায়গাটা যদি আমি শাড়ি পরে আসতে পারতাম আমার অনেক ভালো লাগতো। দেন হচ্ছে আমাকে একটু নৌকায় করে পুরো নদী ঘুরিয়ে দেখায় এপার ওপার করে। দেন আবার কোলাহলপূর্ণ শহরে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বেউথা ব্রিজের অবস্থা, একদম হযবড় অবস্থা। আমি অ্যাজ ইউজুয়াল বলি আমাদের বেউথা ব্রিজে দেখার মতো কিছু নেই, কিন্তু এত মানুষ যে কেন হয় আল্লাহ জানে। আমারও কিন্তু মাঝে মাঝে আসতে ইচ্ছা হয়, সেটা কেন আমি নিজেও জানি না। দেন একদম সন্ধ্যা হয়ে গেছে, তারপরে হাজব্যান্ড বলছিল চলো আজকে তোমাকে একটু হোন্ডায় করে ঘুরিয়ে নিয়ে আসি। এই প্রথমবার হাজব্যান্ডের সাথে হোন্ডায় করে একটু ঘোরাঘুরি করলাম, আগে কখনোই হোন্ডায় চড়া হয়নি, তবে অনেক ইচ্ছা হতো। যাই হোক, ইনশাল্লাহ সামর্থ্য দিলে আল্লাহ একদিন আমরাও হোন্ডা কিনবো। তারপর ঘোরাঘুরি শেষ করে আপনাদের ভাইয়া বলছিল হোন্ডার ঠান্ডা বাতাস খেয়ে কি তোমার মন ভরেছে? আমি বলেছি মন না, শুধু পেটও ভরে গেছে। দুপুরে কিন্তু একদম না খেয়ে বের হয়েছিলাম, একদম পেট ভরেই গেছে। তো বললাম শেষে একটু ঠান্ডা একটা লাচ্ছি কিনে দিলে ভালোই হতো। তারপর লাচ্ছি টাচ্ছি নিয়ে বাসায় চলে আসলাম। আর আজকের ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।